আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের রবি ভাই। তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আমাদের সাথে শেয়ার করতে এসেছেন। রবি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা জিগান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমি জানি যেহেতু আপনি সবসময় ভালোর পথেই থাকেন, তো আমি সরাসরি কাহিনীর মধ্যে চলে যাই। জিগান ভাই, কাহিনী হলো গিয়ে এটা আমার বিয়ের আগের ঘটনা। তখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম মাত্র, ওই সময়ের ঘটনা। তো হয়েছিল হলো যে আমি তখন এইচএসসি পরীক্ষা দিছিলাম। এইচএসসি পরীক্ষা দিয়ে আমি আমার বন্ধু বান্ধব সহ ভাবছিলাম যে সবাই মিলে ঢাকায় পড়াশোনা করতে যাবো। ধরুন একটু হাই করবে, একটু ভার্সিটি পড়ালেখা করবে, বাকি যে যা যার মতো পড়ালেখা করবে, কিন্তু সবাই মিছিলাম একসাথে থাকবো। তো হিসেবে আর কি, তো যেই না কথা সেই কাজ, ঢাকায় চলে গেলাম সবাই একসাথে এইচএসসি দেওয়ার পর পরই। তো হয়েছে হলো যা, আচ্ছা এটা উল্লেখ করে দিলে ভালো হয়, তাহলে আপনার ঘটনাটা শুনতে একটু সুবিধা হবে, সবার নামটা উল্লেখ করে দিলে। এটা হলো গিয়ে আপনার, আমরা টোটাল 7 জন মিলে গেছিলাম ঢাকায়। 7 জন মিলে একসাথে থাকবো ভাবছিলাম। তো নামটা বলি, নামটা হলো আমি, তাইসির, ফাইয়াজ, তারপর তাহমিদ, সাকিব, ঈশান, ওটি। এই 7 জন মিলে আমরা ভাবছিলাম হ্যাঁ ঢাকায় যাবো। ঢাকায় গিয়ে ঢাকায় তো গেছিলাম, কিন্তু যেহেতু আপনি জানেন এইচএসসির পর পরই ঢাকায় সবাই, মানে সব জায়গা থেকে সবাই ঢাকা যায় পড়াশোনা করার জন্য, অনেক কোচিংয়ের জন্য। তো ঢাকায় সহজে বাসা পাওয়া যায় না, অনেক বেশি দাম। তো আমরা অনেক বেশি বাসা খোঁজাখুঁজি করছি, মানে বাসা পাই নাই, আমরা একদম পাই নাই, মানে অনেক কষ্ট করছি। তো এরপরেও বাসা কোন রকম একটা পাইছিলাম, একটা কলোনির ভিতর আমরা বাসা পাইছি। এরপরেও অনেক কষ্টে বাসা পাইছি। তো বাসা পাইছি যে, কিন্তু যেহেতু কোনো উপায় নাই, অন্য বাসা পাচ্ছিলাম না, তো ওই বাসা থাকতে হচ্ছে। ওইটা হলো আমরা একটা কলোনির ভিতর এক রুমের বাসা পাইছি। এক রুমে 6 জনকে থাকতে হবে। এক রুমে 7 জন সবাই? হ্যাঁ সরি, 7 জনকে থাকতে হবে, এক রুমে 7 জনকে থাকতে হবে। তো ওই হিসেবে অনেক কষ্ট হয়েছিল, তবুও এখানে অনেক, যেহেতু বাসা পাওয়া যাচ্ছে না, ওই হিসেবে এই বাসায় থাকতে হচ্ছে আর কি, 7 জন থাকতে হচ্ছে আমাদের। তো কি করছি, আমরা থাকতেছিলাম। তো এমনিও একটা কথা বলে রাখলে ভালো যে আমাদের বাসায় আমি ছাড়া সবাই অপরিষ্কার চলে, একদম সবাই অপরিষ্কার চলে, মানে অগোছালো চলে, অপরিষ্কার চলে, নোংরা চলে, মানে কিছু ঠিক ঠিকানা নাই, যে যার মতো যেমন চলে, একদম অপরিষ্কার, নোংরা, পুরো বাসায় অগোছালো করে রাখে। তো আমি আবার একটু পরিষ্কার করতাম আর সবকিছু গোছগাছ করে রাখতাম। তো কি করছি আমি, হ্যাঁ, যেহেতু জানেন যে 7 জন থাকে একটা ঘরের মধ্যে, অনেক বেশি কষ্টকর। তো কিছু তো করার নাই। তো একদিন সবাই, আমি ঘুম থেকে উঠছি যখন, দেখছি বাসায় কেউ নাই। ভাবছি যে যার যার মতো বাইরে, যে যার যার কাজে গেছে বলে। তো আমি, কেউ তো জানেন সবাই অগোছালো চলে, যে যার যার মতো সব পুরো ঘর অগোছালো করে রেখেছে, যে যাদের ময়লা টয়লা এখানে ওখানে বিছায় রাখছে। তো কিছু করার নেই, কেউ পরিষ্কার তো করবে না, করতে হবে তো আমাকে। তো যে না সেই কাজ, আমি ঘুম থেকে উঠেই এগুলো পরিষ্কার করা শুরু করে দিচ্ছি, কিছু কাজ শুরু করে দিচ্ছি। এবার এরপরে ঝাড়ু দেওয়া শুরু করছিলাম। তো ঝাড়ু দিতে দিতে জিদান ভাই, আমি একটা জিনিস খেয়াল করছি যে ঘরের একটা কোনায় অনেকগুলো ছালি পড়ে আছে। ছালি কি তো বুঝে? ছালি? হ্যাঁ, ছালি যে কাঠ পোড়ানোর পর যে ছালিটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ছালিটা, ওইটা মানে কাঠ পুড়ে গেলে যে পুরো ছালি ছালি হয়ে যায়, ছাই, ওইটার মতো পুরো একটা কোনায় অনেকগুলো ছাই পড়ে আছে, অনেকগুলো ভালোই পড়ে আছে। তো আমি এগুলো দেখছি, এরকম নর্মাল কিছু মনে করি নাই, মানে নর্মাল, আমি নর্মাল ভাবে কিছু হয়তো হ্যাঁ পড়ে আছে বা কিছু ছাই নেই, মানে এত আহামরি কিছু মনে করি নাই। কিন্তু দিদান ভাই, ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, ওইটাকে নর্মাল না মনে করা। তো এরপরে আমি টানা আরো 2-3 দিন এগুলো দেখছিলাম ভাই, 2-3 দিন। আমি এই যে ওই জায়গায় যখন ঝাড়ু দিতে যাই, সেম ওই জায়গায় ওই কোনাতে আমি ওই ছাইগুলো পাই, ওইগুলাই, মানে ওইগুলো এখানে পড়ে আছে। তো আমি একটু খটকা লাগছে মাইন্ডে, আমি ভাবছি যে কি রে, মানে
এই এগুলো আসে করে থেকে। তো আমি একদিন সবাইকে নিয়ে আসি, যখন দেখছিলাম সবাইকে নিয়ে এসে দেখেছি যে এগুলা আমি 3-4 দিন ধরে দেখতেছি। তো সবাই তো ফার্স্ট দেখছে, সবাই হয়তো আহামরি কিছু মনে করে নাই, ভাবছিল যে কিছু না কিছু একটা হবে, এমনি নর্মাল কিছু একটা। তো আমি ওদের কথা শুনে আমিও ভাবছি হ্যাঁ ওরা যেহেতু কিছু মনে করতেছে না হয়তো নর্মালই হবে, আমি মনে হয় একটু বেশি ভাবছিলাম। কিন্তু জিনিসটা তো নরমাল থাকার কোনো প্রশ্ন আসে না। কিন্তু জিনিসটা জিদান ভাই নরমাল না, বুঝছে, কারণ টানা একদিন হলে এটা কি আপনি গ্যাস করুন তো এটা কি হতে পারে কেমন? অবশ্যই এখানে কোনো অদৃশ্য কোনো শক্তির হাত আছে। এই তো ঠিক ধরছেন, এটা এক নরমাল কিছুই। তো ওইরকম হয়েছিল আর কি, কিন্তু আমরা তো সবাই নরমালে ভাবছিলাম। তো আমরা সবাই কি করছিলাম, ঘর থেকে একদিন বাইরে ছিলাম, ফ্রি হয়ে বাইরে ছিলাম, সবাই মিলে একটা কম দোকানে চা খাইতে বাইরে ছিলাম আর কি। তো চা খাওয়ার জন্য বাইরেছি, তো যেহেতু টং দোকানদার আমাদেরকে নতুন দেখছে, তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে মামা আপনারা কি মানে নতুন উঠছেন? আমরা বলছি হ্যাঁ। বলছি যে কোন বাসায়? আমরা বলছি দেখাই দিছি আর কি যে এই বাসায়। আবার জিদান ভাই একটা কথা, মানে আমি বাসার কথা মানে লোকেশনটা মানে শেয়ার করতেছেন একটু আছে, সমস্যা আছে, ওই জন্য শেয়ার করতেছিলেন। ফিরে আসে আবার কাহিনীতে, ওইটা হলো যে মানে উনাকে দেখাইছিলাম আর কি যে আমরা এই বাসায় উঠছি। উনি হঠাৎ করে দেখে একটু হতভম্ব খেয়ে গেছে, খেয়াল করছি আমরা। উনি হঠাৎ করে বলতেছে এই বাসায় উঠছে, এই বাসায় তো মানে ভালো না, এই বাসা ভালো না, আপনারা এই বাসায় কেন উঠছেন? আপনাদেরকে মালিক এই বাসার ভাড়া কেন দিতেছে? আমরা তো হঠাৎ করে এই কথা শুনে মানে একটু সবাই আজব হয়ে গেছে, বললাম যে কি রে মানে কেন, কোনো সমস্যা আছে? ওনাকে জিজ্ঞেস করলাম দিকে যে কোনো সমস্যা আছে? তো এটা জিজ্ঞেস করছি আর কি, উনি বলছে হ্যাঁ ভাইয়া সমস্যা তো আছে এমনি এই বাসায়। তো আমরা জিজ্ঞেস করছি যে কি সমস্যা। এই যে জিদান ভাই উনি আমাদেরকে ওই ঘটনাটা বলছে, ওই ঘটনাটা শোনা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ওই ঘটনা আমাদেরকে না শোনা উচিত ছিল অনেক বেশি, ওইটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এবং ওইটার জন্য ওই ঘটনা শোনার পর থেকে আমাদের এখনো এক একজনের ভ্রু কেঁপে উঠে। আমার আজ এখনো পর্যন্ত ওই ঘটনা মানে শুনছি ওই কারণে এটা মনে পড়লে আমার হাতের সব লোম তাড়ায় যায়, আমি হাত পা কেঁপে উঠে, আমার ভ্রু বাইরে যায় এরকম টাইপের। তো ওটা ছিল, উনি বলছিল মেইন ঘটনা তো পরে, উনি এর আগে একটা ঘটনা বলছিল, উনি বলছিল যে এই বাসায় একটা ঘটনা ঘটছে ফার্স্ট অফ অল এটা, কিন্তু মেইন ঘটনা আমি আসতেছি আস্তে ধীরে বলতেছি। মেইন ঘটনা শোনার পর মানে আমাদের সবাই একদম মৃত্যুকে উঠছিল। কিন্তু এর আগে আরেকটা কথা বলছিল যে এই বাসায় একজনের আত্মহত্যা করছে, এই বাসায় আত্মহত্যা করছে। ওইটা ভাবে আমরা তো মানে একটু আচমকা, আমরা যে রুমে থাকি ওই রুমেই বলে কেউ একজন আত্মহত্যা করছিল। সেও আত্মহত্যা কবে করছে? কয়েকটা মাস আগেই। ইভেন উনি এটাও বলছিল যে এই জন্য সবাই আশেপাশে তো সবাই জানাজানি হয়ে গেছিল না, তাই এখানে কেউ বাসা নেই নাই। মানে এখানে বলতে এই বাসায় কেউ আর বাসা ভাড়া দেয় নাই। আমরা তো জানতাম না, তাই আমাদেরকে বাসা ভাড়া দিয়ে দিছে, আমরা উঠেও গেছি, এটা বলছি। তো হয়েছে হলো যে আপনার আত্মহত্যা করছে, কিন্তু আত্মহত্যাটা করছে যে এবার আমরা জিজ্ঞেস করছি কেন অথবা কিভাবে। তো উনি বলছিল যে উনার পারিবারিক, উনার মানে স্ত্রীর জন্য সবকিছু মানে পুরো ঘটনা তো উনি নিজেও জানেন না, উনি যতটুকু জানে ওই হিসেবে বলছে যে উনার পারিবারিক সমস্যা ছিল, প্লাস স্ত্রীর মানে কি ধরেন যে উনার স্ত্রী কি পরকীয়া টাইপের করতো, এরকম দেখে উনি ফ্রাস্ট্রেশনে এসে, এটা হয়তো আর অন্য ডিপ্রেশনও হতে পারে, অন্য কিছু ছিল, এরকম কিছু যতটুকু জানে ওই হিসেবে ওগুলো জেনে উনি কি করছে, একটা লাইটার নিছে, লাইটার কি করছে উনি বলে একটা অনেক পাওয়ারফুল সরিষার তেল নিছে, পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল। মানে উনি ওটা মানে অদৃশ্যভাবে কিছু একটা থেকে পাইছে, মানে জিন জাতীয় এরকম আর কি। এবার আমি তো পুরোপুরি বলতে পারি, আমি যতটুকু শুনছি ওই যে পীর থাকে না, পীর দরবেশ, হ্যাঁ এরকম ওদের থেকে যারা কালো জাদু করে, হ্যাঁ কালো জাদু করে, ওদের থেকে যারা পীর থাকে, কি বলে বাবা, অনেক রকমের বাবা হয় না, ওদের থেকে ওই জিনিসটা বানানো হয়েছে, বানায় অনেক পাওয়ারফুল একটা সরিষার তেল বানাইছে, বুঝতেছেন? এটা বানাইছে ও নিজে বানাইছিল, মানে ওকে দিছে আর কি, পীরে দিছে ও ওই সরিষার তেল এটা পুরো গায়ে মাখছে,
পুরো সরিষার তেলটা মাখছে গায়ে, মাখামাখি করছে। মাখামাখি করার পরে ও কি করছে, একটা লাইটার নিছে, ওইটা অনেক পাওয়ারফুল লাইটার ছিল। ওই লাইটারটা নিয়ে ওইটা যে টিপটা ছিল ওইটা ডিশ করে জ্বালাই দিছে পুরা শরীর। ভাই আমার তো মানে এটা যখন শুনতেছিলাম আমার মানে পুরো অবস্থা পুরো একদম মানে আমি পুরো শরীর শিউরে উঠছিল। মেইন ঘটনা তো পরে বলছে ওই, কিন্তু জিদান ভাই ওই টঙের ওই যে কথাটা বলছিলাম ঘটনা, মেইন ঘটনা তো পরে, এইটুকু ঘটনা শুনছি আর কি। তো আমি মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার, মানে কি বলতাম, আমার পুরো শরীর শিউরে উঠছিল। এত পাওয়ারফুল একটা সরিষার তেল দিয়ে ও গায়ে মাখছে এটা, মানে ভাই আমি ভাই কি বলতাম, এটা মানে কিছু বলার নাই। ওই মুহূর্তটা মানে আমার সারা জীবন মনে থাকবে। তো একটা পাওয়ারফুল লাইটার দিয়ে উনি আগুন ধরেছিল বলে, এটা মানে এটা যে এটা পাওয়ারফুল লাইটার বলতে এটা বলে কেমন লাইটার, মানে কেমন আগুন ছিল জানেন, লাইটারটা ছিল ওই লাইটারটা ওই পিঠটায় দিছে বলছে যে, বুঝতেছেন মানে কেমন ওই লাইটার দিয়ে আগুন, মানে যেরকম আমরা আগুন ধরাই লাইটার স্বাভাবিক লাইটার বা স্বাভাবিক আগুন ওইগুলো কিরকম হয়, ওইগুলা যে তাপ হয় ওই লাইটারের আরো 20 গুণ বেশি তাপ, অনেক বেশি, মানে দেওয়ার সাথে সাথে যাতে পুরো শরীর সেকেন্ডের আগে শরীর ঝলসে পড়ে যায় এরকম টাইপের। সেটা দিয়ে তিনি করতে বলছি, সেটা পুরো শরীরের আগে ওই পাওয়ারফুল সরিষার তেলটা মাখছিল পুরো গায়ে, মাখামাখি পরে এরপর আরো যতটুকু ছিল 5 লিটার বলেছিল ওইটা, ওইগুলা পুরোটা এরপর পুরো শরীরে এমনি করে ঢেলে দিছিল। ঢেলে দেওয়ার পরে মানে এই লাইটারটা দিয়ে যে সুইচটা আছে লাইটারের সুইচটা দিয়ে ঠাস করে জ্বালাইছে, মানে সেকেন্ডও হয় না, মানে 2-3 সেকেন্ডের ভিতরে ওর পুরো শরীর যে শরীরটা আছে গলে 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 3-4 সেকেন্ডে পুরে একদম পুরে ছাই হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে। ওই কথাটা শুনে আমাদের সবার মানে একটা জিনিস মনে উঠছিল, এতদিন যে ছাইটা দেখছিলাম এটা কিসের, ওইটা থেকে কানেকশন, মানে ওইটা একসাথে কানেক্ট হয়ে গেছে। তো আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, আমরা ভয় পায় এরপরে উনার যে সামনের ঘটনাটা শুনবো এটা শোনার আগে আমরা কি করছি, তাড়াতাড়ি চায়ের বিলটা দিয়ে আমরা ভাইয়াকে মানে মামাকে বাই বাই দিয়ে, মানে যে মামা আসতেছি পরে আসবো এটা দিয়ে আমরা বাসায় তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তাড়াতাড়ি চলে গেছি আর কি। এরপরে দেখছি আবার সেম কিছুক্ষণ আগে আমরা ঘর ঝাড়ু দিয়ে আসছি, আমি আবার সেম ওই জায়গায় ছাই ওই জায়গায় সেম ছাইটা ওই একদম মোমেন্ট ওই সময়, মানে তখন তো বুঝতেছেন জিগান ভাই মানে কি একটা অবস্থা হচ্ছিল, মানে সবার উপর আতঙ্ক। আমাদের মধ্যে আমি মোটামুটি একটু সাহসী ছিলাম, কিন্তু মোটামুটি আমি না শুধু আমাদের মধ্যে 2-3 জন একটু সাহসী ছিল, আর সবাই একদম মানে প্রচুর ভয় পায় মানে এরকম এক নর্মাল জিনিস অনেক বেশি ভয় পায়। যেমন নামটাও বলেছি তাইসির, তারপর এর তাহমিদ, ঈশা, সাকিব, তারপর ওহি, এগুলা অনেক এক নর্মাল ভাবে ভয় পায়। আর যে 2-3 জন ছিলাম তো আহামরি ভাবে ভয় পায় না। ও হ্যাঁ আর আমি আর মনে হয় একজন ফাইয়াস ছিলাম, ওরা আহামরি ভাবে ভয় পায়। আর 5 জন প্রচন্ড লেভেলের ভয় পায়, এমনিও ভয় পায়। কিন্তু এটা শোনার পর প্লাস এখানে আসে আবার দেখতেছে যে ওই ছাড়িগুলো ওইটা দেখার পর তো ওরা শেষ, ওরা সাথে সাথে 1-2 জন চিল্লাচিল্লি শুরু করেছে। যেমন একজন তাইসির, আরেকজন হলো তাহমিদ, আরেকজন হলো সাকিব, এই 3 জন চিল্লাচিল্লি করা শুরু করেছে। একজন কান্না করে দিছে, ওটা হলো ওহি, একদম কান্না করতে করতে মানে শেষ, মানে পানি পড়ে যাচ্ছে চোখে দিয়ে এরকম অবস্থা। তো মানে কি করবো আমি তো বুঝে উঠতেছিলাম না, মানে কি করবো এখানে হঠাৎ করে। তো এটা হওয়ার পর তো ভাবছিলাম যে দেখি সামনে যায় দেখি, মানে এটা গন্ধ কিরকম বা এটা আদৌ কি মানে ওই মানুষের পুরাইয়া ওইরকম গন্ধ পাওয়া যায়, বা মানে সামনে যায় দেখবো যে কি এমন আহামরি। তো আমি ফাইজকে পাঠাইছিলাম, পাঠানোর পরে ওকে আমিও অবশ্য হালকা পাতলা একটু ভয় পাচ্ছিলাম, তো ও দেখতেছিল। তো আমি ওই পিছন বরাবর ছিলাম, ও দেখতে দেখতে ও প্রথমে নজর করে দেখতেছিল এটা কি জিনিস এমন, মানে নরমাল এমন কি জিনিস, আসলে কি নরমাল নাকি আসলে ছাই। দেখতে দেখতে ও দেখতে দেখতে এবার একটু শুনে দেখছি ফাইয়াস
হালকা একটু শুনে দেখছে, দেখার পরে ও যেটা বলছে জিদান ভাই, মানে আমি এটার জন্য জীবনে প্রস্তুত ছিলাম না। মানে কি, মানে আমার বলতে পর্যন্ত শরীর এখন কাঁপতেছে। এটা ও বলছে এটা মূলত ছিল একটা সিগারেটের অ্যাশ। এগুলো সবগুলো সিগারেটের অ্যাশ ছিল। সিগারেটের যে গুঁড়া হয় ওগুলো ছিল আর কি। আহামরি ছিল। তো ওইগুলা দেওয়ার পরে আমার ভাবছি, ও তো এরপরে তো মেন ঘটনা তো এরপরে যে ওই ছেলেটা বলছিল, কিন্তু সিগারেটের অ্যাশটা যে ছিল ওইটাও আমরা ভাইবা, মানে আমরা ওইটা ভাইবা, ওইটা নর্মাল আবার ভাইবা আমরা আমার জীবনের, মানে আমার না, আমাদের সবার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওইটাই। জিদান ভাই, আমি ওর কথা এখনো ভাবলে আমার বন্ধুর কথা মনে ওঠে। আমি এখন আমার বন্ধু, ওই 5 জন বন্ধুর কবর মানে জিয়ারত করে আসি, কবর পাশে গিয়ে মানে ওদের জিয়ারত করে আসি, ওদেরকে দেখে আসি। ওরা মারা গেছে, সবাই মারা গেছে ওই ঘটনার পরই। মেইন ঘটনা এখনো বলা হয়নি, মেইন ঘটনা বলতেছি। মানে মেইন ঘটনার পরে ওরা সবাই মারা গেছিল, কবর এখনো জিয়ারত করা হয়। আমরা দুইজনে, আমি আর ফাইয়াস। তো ওইটা হয়েছিল হলো যে অ্যাশটা দেখার পরে, অ্যাশটা যে দেখছিলাম আমরা, যে এটা সিগারেটের অ্যাশ মনে করছিলাম, ওইটা আবার আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঠিক আছে, সবচেয়ে বড় ভুল ছিল ওইটাই। এটা অ্যাবনর্মাল কিছুই ছিল। তো এরপরে